তো সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন, ভিডিও দেখছেন অথবা শুনছেন, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। বন্ধুরা, আমার সাথে সংযুক্ত আছে সুইট মিষ্টি একটা অপরূপা আপু। তার জীবনের গল্প কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরবো। হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে দেখেন, বুঝতে পারবেন, ওনার প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে জানতে পারবেন। কথা না বাড়িয়ে পরিচয় করাইতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন, ভালো থাকবেন, ভালো থাকাই কামনা করছি। প্রতিবেদনে আসার কারণ কি ছিল শুনতে চাচ্ছিলাম, বলেন। বাবা মা নাই, অনেক গরিব, দাদির কাছে থাকি, খাইতে লিতে কষ্ট হয়, এই জন্য নামতে প্রতিবেদনা। একটা মনের মতন মানুষ পাইনি। মনের মতো মানুষ পেলে কি করবেন? মনের মতন মানুষ পালে দিয়া বসবো তার কাছে। আগে বিয়ে হয় নাই? না, বিয়ে হয় নাই। বয়স কত আপনার? বয়স 20। লেখাপড়া করছিলেন? করছি, অল্প করছি। এই পর্যন্ত প্রতিবেদন কয়বার করছিলেন? প্রতিবেদনা? আগে আর করছিলেন প্রতিবেদন? জি না, আগে করি নাই। ধরেন একটা মনের মানুষ পাইলেন, মানুষটার বয়স বেশি হলো, দেখতে কালো হলো, আগে বিয়ে করছে, এমন হইলো, তখন আপনি কি করবেন? কোনো সমস্যা হবে না। এখন গরিব মানুষ, বাবা মা নাই, দাদির কাছে থাকি, দাদি যা দেয় তাই খাই, বাসা বাড়িতে কাজ করি, এই জন্য কষ্ট যা ঘর ভাড়া দিতে পারিনি। একটা মনের মতন মানুষ পালে সে বয়স বেশি হলো কোনো সমস্যা হবে না। আচ্ছা, ঠিক আছে, আপনি ভালো থাকবেন। আপনার বিষয়টা ক্লিয়ার করে দিই। প্রিয় দর্শক শ্রোতা, শুনছিলেন, কথা বলছিলাম, এই যে আপুটি প্রতিবেদনে আসছে, ভালো একটা মনের মতো মানুষ চাচ্ছে। তার আগে বিয়ে শাদী হয় নাই, 20 বছর বয়স হয়েছে। কমিউনিটি গাইডলাইনের কারণে ওনার নাম ঠিকানা নিতে পারি নাই। আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। যারা ওনার নাম ঠিকানা জানতে চান, ওনার সাথে কথা বলতে চান, ওনার নাম্বার আমি ভিডিওতে দিচ্ছি, আপনারা ফোন দিয়ে জানবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়েন, শেয়ার দিয়েন, ইমো মেসেঞ্জারে ছড়াই দিয়েন, আপনাদের মতামত কমেন্টে জানাই দিয়েন। চ্যানেল যদি ভালো লেগে যায় সাবস্ক্রাইব করে রাখেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।